মানুষ সৃষ্টির সেরা জীব, এ কথাটা কি ঠিক? মানুষ সৃষ্টির সেরা জীব কিংবা আশরাফুল মাখলুকাত, এভাবে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বললে বোঝা যায় যে আল্লাহর যত সৃষ্টি আছে বিশ্বজগতে সব সৃষ্টির চাইতে মানুষ উত্তম। এমন কোনো কথা ঠিক এইভাবে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, উচ্চারণ করেননি। যেহেতু তারা বলেননি, তাহলে এইটা ঠিক এই টেক্সটে আমরা কিভাবে বলতে পারি, তাই না? কিন্তু কোরআন সুন্নাহর দলিল থেকে এটা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বহু সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে আমরা সৃষ্টি করেছি, আল্লাহ বলেছেন। তাহলে এখানেও কিন্তু একটা শ্রেষ্ঠত্ব আকৃতির দিক থেকে আর সবার উপর একটা শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। আচ্ছা, আর এছাড়াও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন, যে আকলটা তিনি পশু পাখিকে দেন নাই। মানুষকে তিনি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, যেই জীবনটা তিনি পদার্থ বা বস্তু সমূহকে দেন নাই। এবং মানুষের উপর তিনি আমানত এবং তাকলিফ অর্পণ করেছেন, যেটা তিনি ফেরেশতাদেরকে দেন নাই। এবং তিনি মানুষের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, যেটা তিনি জিন জাতির মধ্যে দেন নাই, প্রেরণ করেন নাই। তাহলে আমরা বুঝলাম যে ফেরেশতাদের চাইতে মানুষের একটা বিশেষ মর্যাদা রয়েছে, সেটা হলো আমানতের দিক থেকে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আহজাবের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে তিনি বলেছেন যে আসমানসমূহ, জমিন এবং পাহাড়গুলোর উপরে আমরা আমানতকে উপস্থাপন করেছিলাম, বাট এই আমানতকে বহন করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং তাতে তারা প্রকম্পিত, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছিল। আর মানুষ এই আমানতকে গ্রহণ করেছে, আর কেউ করেনি, সেটাই বোঝা গেল। আসমান সমূহ, জমিন এবং তাদের আর কোনো অধিবাসী এই আমানতকে গ্রহণ করেনি, শুধু মানুষ করেছে। নিশ্চয়ই মানুষ জালিম এবং অজ্ঞ, জুলুমকারী এবং অজ্ঞ, অনেক জুলুম করে, অনেক অজ্ঞতা তাদের আছে। আমরা যেমন এটাও স্পষ্ট